আপনারা জানেন ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য অফলাইন প্রসেসে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এখনও অনলাইন প্রসেস চালু হয়নি। তো এই অফলাইনে আপনারা ফর্ম অন্নপূর্ণা যোজনার পোর্টাল থেকেই ডাউনলোড করতে পারবেন। সেটা বাংলা এবং ইংরাজি এবং হিন্দি তিনটে ভাষাতেই আছে। যে কোনো ভাষায় আপনারা ফর্ম সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং 12টা পেজে এই ফর্মটা আছে, অর্থাৎ এই ফর্মে 12টা পাতা আছে টোটাল। আপনাদেরকে ফিল আপ করতে হবে অন্নপূর্ণা যোজনার জন্য যে পরিবার তথ্য আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই পরিবার তথ্য আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে অলরেডি আমি কালকে একটা ভিডিও দিয়েছি। প্রতিটা অপশান স্টেপ বাই স্টেপ বোঝানো আছে যে কিভাবে আপনারা ফিল আপ করবেন, সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করবেন সেটা পরিষ্কারভাবে দেখানো আছে। সেই ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সঠিক নিয়মে এবং কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো এই ফর্মের মধ্যে একটা অপশান আছে যে পরিবারের যদি ডিজিটাল রেশন কার্ডের আইডি থেকে থাকে তাহলে আপনাদেরকে এখানে সেই ফর্মে আইডিটা লিখতে হবে। যদি থেকে থাকে দিতে হবে, যদি না থেকে থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, সেটা আমি আপনাদের জানিয়েছি। তো এই পরিবারের রেশন কার্ড যে ডিজিটাল রেশন কার্ডের যে আইডি, সেই আইডিটা আপনারা কোথা থেকে পাবেন? এই আইডিটা আপনারা চাইলে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ফ্যামিলি রেশন কার্ডের আইডিটা বের করতে পারবেন। তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো যে আপনারা আপনাদের রেশন কার্ডের ফ্যামিলির যে একটা আইডি থাকে সেই আইডিটা আপনারা কিভাবে বের করবেন। যদি আপনারা আইডিটা জানেন বা আইডিটা বের করতে পারেন তাহলে আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার ফর্মের সাথে আপনাদের ডিজিটাল রেশন কার্ডের ফ্যামিলি আইডি যেটা, সেই আইডিটা আপনারা লিখতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আপনারা অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটা আমি আপনাদের সামনে ওপেন করেছি। দেখুন এখানে 5 নম্বর যে অপশানটা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে দিতে হবে। এখানে ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ আপনাদের যে ডিজিটাল রেশন কার্ড আছে তার যদি পরিবারের আইডি থাকে সেই আইডিটা এখানে আপনাদেরকে লিখতে হবে। তো এই আইডিটা বের করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে মেরা রেশন অ্যাপস এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের একটা অ্যাপ্লিকেশান এসে যাবে। অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশানটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। অর্থাৎ আপনাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে মেরা রেশন অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন। এরপর এই অ্যাপ্লিকেশানটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে নেবেন। এরপরে আপনাদেরকে এখানে ভাষাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে গেট স্টার্টের অপশানে ক্লিক করবেন। এরপরে লগ ইন করার জন্য এখানে দেখুন বেনিফিশিয়ারিজ ইউজার, এটাতে আপনাদের থাকবে ইন্টার ইওর আধার নাম্বার, অর্থাৎ এখানে পরিবারের যে কোনো ব্যক্তির আধার নাম্বারটা দিবেন। সেক্ষেত্রে আপনারা পরিবারের যিনি প্রধান তারও আধার নাম্বার দিতে পারেন, যে কোনো একটা আধার নাম্বার এখানে লিখে দিবেন। যে আধার নাম্বারটা আপনারা দিবেন সেই আধারে যেন মোবাইল নাম্বার যুক্ত থাকে সেই ধরনের একটা আধার নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচা আছে ক্যাপচারটা লিখবেন। লেখার পর এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, যে অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপিটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তাহলে দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি হয়ে যাবে। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা এমপিন জেনারেট করতে পারেন বা এটা আপনারা স্কিপও করে দিতে পারেন। এরপর এখান থেকে আপনারা অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করে নেওয়ার পর দেখবেন আপনাদের ফ্যামিলি যে রেশন কার্ডের ডিটেলস, সেই রেশন কার্ডের ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। দেখুন আমি যে আধার কার্ড দিয়ে লগ ইন করলাম সেই আধার কার্ডের ফ্যামিলি হচ্ছে PHH ক্যাটাগরির কার্ড এবং হেড অফ ফ্যামিলির নাম এখানে শো করছে, ফোন নাম্বার শো করছে এবং অ্যাড্রেসটা শো করে যাচ্ছে। এবং নিচের দিকে দেখুন রেশন কার্ড নাম্বার একটা শো করছে, এটা হচ্ছে ফ্যামিলি রেশন কার্ড আইডি অর্থাৎ পারিবারিক রেশন কার্ডের যে আইডি সেই আইডিটা এখানে আপনারা দেখতে পাবেন। এরপর ওপর টাচ করলে আপনারা সমস্ত মেম্বারকে দেখতে পাবেন, মেম্বারের ডিটেলস অর্থাৎ ওই পরিবারে কতজন মেম্বার আছে তার ডিটেলসটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে একটা ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে একটা রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড আপনার ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা রেশন কার্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পারিবারিক আইডি, অর্থাৎ ওই পরিবারের যে রেশন কার্ডের ফ্যামিলি আইডি সেই ফ্যামিলি আইডি হচ্ছে এই রেশন কার্ড আইডিটা হচ্ছে ফ্যামিলি আইডি নিতে পারবেন। তো আপনারা ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি পাওয়ার জন্য মেরা রেশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনারা আধার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনাদেরকে আইডিটা ওখানে আপনারা পেয়ে যাবেন। সেই আইডিটা আপনারা এখান থেকে
অ্যাপ্লিকেশনে লিখতে পারবেন। তো যেহেতু এই মুহূর্তে অফলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেজন্য শুধুমাত্র অফলাইনে এখন আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। পরবর্তী সময় যদি অনলাইনে ফর্ম ফিল আপ যখন হবে তার বিস্তারিত ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপডেট দেবো, সেক্ষেত্রে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।